ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। বাংলাদেশের এক সময়ে জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান 1976 সালে দস্যু বনহুর দিয়ে চিত্র জগতে পথ চলা শুরু করেন তিনি। তবে বর্তমানে ভালো নেই এই গুণী অভিনেত্রী। তার পুরো জীবনটাই যে দুঃখে কালো হয়ে রয়েছে, এই কথা কি কেউ জানতো? জানা যায় গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সিসিইউতে তার চিকিৎসা চলছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে। 250-এর উপরে ছবির কাজ করেছি এবং বাচশ্বাস 3-3বার পুরস্কার আমার ভাগ্যে জুটেছে। অঞ্জনা রহমান চলচ্চিত্র জগতে আসার আগে একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। তার অভিনয় জীবন শুরু হয় বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহু। আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়ক রাজাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। রাজাকের বিপরীতে তিনি 30টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখন পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেগুলোর মধ্যে পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এছাড়া অসাধারণ নাচের গুণে দেশসেরা অভিনেত্রীর তকমাও পেয়েছেন রূপালী জগতের এই নায়িকা। নাচে 3-3বার জাতীয় পুরস্কার আমার ভাগ্যে জুটেছে। অঞ্জনা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আওয়ামী সাংস্কৃতিক লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। 2017 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার নির্বাচনী প্রচারণায় দেখা যায় তাকে। সঞ্জিত আক্তার, দেশ টিভি। Hello, hello everybody, good evening. এসো কাছে এসো ডার্লিং।